अपनी आँखों से देखा नहीं है, मगर अपनी आँखों से देखा नहीं है, मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। जन्नत खूब सुंदर, কিন্তু মদিনা ছেড়ে কোথাও যেতে ইচ্ছা করে না কেন? हमने माना कि जन्नत बहुत है हंसी, हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। यूं तो हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़कर हम मदीना न जाए कहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं। यूं तो जन्नत में सब है, मदीना नहीं। और जन्नत मदीने में मौजूद है। अपनी आँखों से देखा नहीं है, मगर अपनी आँखों से देखा नहीं है, मगर उनकी तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। माशाल्लाह, সমবেত গুণী সুধী দিন দরদ ইসলাম দরদি আমার মোমেন মুসলমান মুরব্বীগণ, বয়োজ্যেষ্ঠ আমার ভাইরা, সমবয়স্ক সমজুটি ইয়াংস্টার্স, আমার জওয়ান যুবকেরা, মুআজ্জাজ মুহতারাম উলামা ইকরাম, হাজিরানে মজলিস, বড় আনন্দের বিষয়, প্রতি বছরের ন্যায় আল্লাহ এই বছরেও আমাদের এই মুতাবাররক মাহফিলে বসার তৌফিক আতা করেছেন। আমার রাসূল বলেন, আল্লাহ যাদের গুনাহ মাফ করার ইচ্ছা প্রকাশ করে তাদের টানতে টানতে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিকিরের মজলিসে এনে বসিয়ে দেয়। এই রাসূল যারা আশেপাশে ঘোরাঘুরি করছে ওদের কি হবে? বলছে যারা বসে আছে ওদের ওসিলায় যারা আশপাশে ঘুরছে আল্লাহ ওদেরকেও মাফ করে দেয়। তা আল্লাহ আমাদের গুনাহ মাফ করার ইচ্ছা প্রকাশ করেছে, তাই জন্য এখানে এনে বসিয়েছে। আর জিকরে হাবিব হচ্ছে এখানে। পৃথিবীর কোন আলোচনা মোমেন মুসলমানকে ভালো লাগবে না। চিন্তা করুন, কদিন পরে ইলেকশন, ভোটের মাহল চলছে, বহু ছেলেরা এর মধ্যে আছেন, বিভিন্ন পছন্দ মতো পার্টি করেন, কিন্তু দেখুন সব আজকে একসঙ্গে এসে বসে পড়েছে। এখানে আর মনে নেই কে টিএমসি, কে সিপিএম, কে কোন দল, কে কি, আর কিচ্ছু মনে নেই। মুস্তাফার কথা শুনতে সব এক হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আমাদের ইশক, এটাই আমাদের মহব্বত। আপনারা চিন্তা করুন না, যদি কোনো বিয়ে বাড়িতে যে এরকম চট বসিয়ে দেয়, আপনারা চট বিছিয়ে দেয়, আপনারা কেউ চটে বসবেন? চটে কি কেউ বসবেন? কেউ বসবেন না। ধর বাবা, কোথায় আসলাম, চট বিছিয়ে দিচ্ছে, কোথায় বিয়ে দিচ্ছ ভাই? তাবারুক নেওয়ার জন্য আবার হাত পাতবে, বিয়ে বাড়িতে খাওয়ার জন্য হাত পাতবেন, কই আমায় দাও গো। যত বিয়ে বাড়ির নিকুচি করেছে, ঘর চ,
ইজ্জত সম্মান কিছু নেই নাকি? মান সম্মানের ব্যাপার। কি হলো ভাই, চলে এলে কোথায় বিয়ে দিচ্ছে, ভিক্ষা করে তাবারক নিতে, তাবারকের মতো খেতে দিচ্ছে, চট বিচ্ছে দিয়েছে, পাগল টাগল আছে নাকি? বলবে কি? আপনারা নিজেরা সে স্বীকার করুন। এই যে চটের উপরে এসে সুন্দর পোশাক পরে এসে বসেছেন, আপনারা জাতা মানুষ নয়, কারো বাড়িতে খাবার জোটে না বলে এসে বসেছেন তা নয়, কিন্তু আপনারা এসে এখানে বসেছেন নিজেরাই জানেন না মনের অজান্তে যে কখন ভালোবেসে ফেলেছেন, আর সেই ভালোবাসার টানে চটে বসতেও লজ্জা লাগে না, আর রাসূলের জন্য ভিক্ষা করতেও লজ্জা লাগে না। বলুন সুবহানাল্লাহ। আপনি নিজেও জানেন না কখন তাকে ভালোবেসেছেন। যে যার মতো দেখা এসে ধূপ ধাপ করে যেটা খুশি বসে পড়ছে, শক্ত জায়গায় বসেছে, এদিকে অবাস হচ্ছে, এরকম করে ঘষে নিচ্ছে, একবার এদিকে বসছে, ফের এদিকে হচ্ছে, এদিকে ঘষে নিচ্ছে, ফের ওটারে কে বসতে বলেছে? বলে না, এখানে বসে যে আলোচনাটা শুনবো ওটা জর্জ কেনেডির আলোচনায় পাবো না, আপনার স্যার উইলিয়ামের আলোচনায় পাবো না, কেনেডির আলোচনায় পাবো না, ট্রাম্পের আলোচনায় পাবো না, চাওয়ালার আলোচনায় পাবো না, দিদির আলোচনায় পাবো না, দাদাদের আলোচনায় পাবো না। ওই এখানে বসে যে মনের স্নিগ্ধতা পায়, আমেনা লালের মহব্বত আমাদের পাগল করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের মূল, আর কিচ্ছু না। এই যে আমরা রাত বিরাতে জেগে জেগে চিৎকার করছি পয়সা ইনকাম করার জন্য না, ওই এক দানি পাল্লায় এক বাটকারা দিয়ে বিচার করবেন না। আমার ব্যাপারে যারা আমাদের কিছু কিছু ভাইয়েরা আজ এসেছিলেন, হুজুর কেবলাও এসেছেন, যারা জানেন খুব ভালো করে জানেন আমাদের এই ইনকাম করতে এইভাবে বেরোবার দরকার নেই, কিন্তু মনে টান যে হ্যাঁ রাসূলুল্লাহর কথা শোনাবো, সবাই শুনবে, মদহোশ হয়ে যাবে, কিছুক্ষণের জন্য নেশায় আমরা নিমগ্ন হয়ে যাব, ইশকে রাসূলের নেশায়, হুব্বে রাসূলের নেশায় অন্তরটা নবী আনা হয়ে যাবে। এই জায়গায় নিজেদেরকে পাগল করার জন্যই এসে বসি, ঠিক তো নাকি? আরে আমরা মানুষ তো দূরের কথা, নবীর মহব্বতে কত জীবজন্তু পাগল হয়ে গেছে কোনো ঠিক নেই। নবীর মহব্বতে কত গাছপালা, শুকনো খেজুর গাছের গুড়ি থেকে বোখারি খুলুন, নবীর মহব্বতে সব পাগল হয়ে গেছে। আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগীতে কোনো মূল্য নেই যতক্ষণ না অন্তরে রাসূলের প্রতি খাঁটি মহব্বত না থাকবে। বর্তমান সময় দুঃখ লাগে, ওয়াহাবিয়াতের দৌড় চলছে, বাদাকিদিগির দৌড় চলছে, কিছু কিছু জায়গায় 100টার মধ্যে 2 জন মানুষ বেঁকে বসেছে, অথচ তার নামাজে অভাব নেই, রোজার অভাব নেই, তার হজ যাকাতে অভাব নেই, তার তাসবিহ তেলাওয়াতে অভাব নেই, তরিকায় অভাব নেই। অভাব কোথায়? অন্তরের মধ্যে আসল বস্তুটাই নেই তার। ঠিক কথা মানছো কিনা? ঠিক না ভুল বলছি? অন্তরের মধ্যে মূল জিনিসটা নেই। লাইট তোমার সব সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছো, কারেন্টই নেই, জ্বলবে? তো তোমার ভেতরে আসল কারেন্টটাই নেই, তোমায় জ্বালাবে কি করে? তোমার চেহারা নুরানি হবে কি করে? হযরতে বিলাল বলছে, এমন একটা চেহারা দেখেছি আমার অন্তরে ইসলামের সূর্য উদয় হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বলে কখন গো? বলছে রাতের শেষ লগ্নে যখন আমি ফজর হওয়ার আগে শুনতে পেলাম একজন এসেছে, যে গরিবের অন্তরের মানুষ, যে মানুষের চোখের পানি মোছাতে এসেছে। আমি যখন খবর পেলাম আমেনার ঘরেতে একটা সুন্দর চাঁদ উঠেছে, সেই চাঁদ মানুষের নবজাগরণের জন্য প্রচার করছে, ইসলাম নিয়ে এসেছে, শান্তি নিয়ে এসেছে। খবরটা পেতে আবু সুফিয়ানের দাসত্ব করতে করতে আমি রাতের অন্ধকারে ছুটে সেখানে চলে যাই। فلما رأيت النبي عليه الصلاة والسلام والقيا في قلب الإسلام فقلت يا رسول الله إني لا أرجع إليهم أبدا فقال إني لا أكيس بالأحد ولا أحبس البرد فلكن ارجع فإن كان في نفسك. ذهبت ثم أتيت النبي عليه الصلاة والسلام رواه أبو داود. أبو داود شريف الحديث. বলছে আমি সোজা গেলাম, যেদিকে অন্ধকারের মধ্যে বসে আছেন, আমি চেহারার দিকে তাকিয়ে দেখলাম যেদিকে তাকিয়ে আছে ওই বরাবর চেহারা থেকে একটা আলো জমিনে পড়ছে। বলেন না সুবহানাল্লাহ।
ওই আলোর দিকে যখন আমার চোখ যায়, আমার অন্তরে ওই ইসলামের একটা আলো জ্বলে ওঠে। আমি দৌড়ে যেয়ে বলি, আপনাকে ছেড়ে কোথাও যাব না। বাবা কে তুমি? বলছে বেলাল। বেলাল কে? গোলাম। কার গোলাম? আবু সুফিয়ান, আবু লাহাব, হিন্দা, ওই জালেমদের গোলাম আমি। বলছে বাবা ফালাকিন ইরজা, তুমি ফিরে যাও। বলছে আমি যাব না। আমার নবী বলছেন ইন্নী লাখিসু বিল আহদ ওয়ালা আবসুল বুরদা। আরে আমি ওয়াদা করেছি কাউকে আটকাবো না গো, কোন কৃতদাসকে, কোন রাষ্ট্রদূতকে আমি আটকাবো না। ফালাকিন ইরজা, ফিরে যাও। ফাইন কানা ফি নাফসিকা, যদি তোমার অন্তরে আমার মহব্বত থাকে তাহলে তুমি ফের ফিরে আসবে। বেলাল বলছে আমি চলে যাওয়ার সময় রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা আমার হাতে দিন। হাতটা নিলাম, নিয়ে বললাম আমাকে এই মুহূর্তে আপনি বায়াত করে দিন। কালমা শরীফ পড়ে মুসলমান হলাম। ফিরে যাওয়ার সময় রাসূলকে বললাম, হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি বায়াত হয়েছি আপনার কাছে, কিন্তু আমি আপনাকে কোনো তোহফা দিতে পারিনি। আমি আমার জীবনের সেরা তোহফাটা যেন আপনাকে দিতে পারি, এই দোয়াটা করবেন। ফিরে চলে যাওয়ার সময় আবার দাঁড়িয়ে যে বলছে, হুজুর, বলে কি আর একটা কথা আছে। বলে কি কথা? বলছে হুজুর দোয়া করবেন আমি বেলালের দ্বারা এমন কোন কাজ যেন না হয়ে যায় যে কাজটার জন্য আপনার মনে দুঃখ লাগে। আমার কথা বোঝা যাচ্ছে তো? আমার রাসূল কপালে তার চুমু দিয়ে বলল, যা না তুই। বলছে আমি যত দূর যাই তত দূর আমার রাসূল তাকায়, আর আমার চেহারা থেকে রাসূলের চেহারায় একটা আলো, একটা জ্যোতি, একটা নূর আমার চেহারার সঙ্গে নবীজির সাথে কানেক্ট করতে থাকে। বলে সুবহানাল্লাহ। আমার রাসূলের চেহারায় নূর ছিল কি ছিল না? আরে বুখারীর হাদিস খুলে দেখুন না, নবীজি আমার বলছে, আমি আমার আল্লাহকে বললাম, আল্লাহ, বুখারী সহিহ হাদিস, আল্লাহ আপনি আমার হাবিব, আমি আপনার হাবিবের চেহারাতে নূর দিন। আল্লাহ আপনার হাবিবের সিনাতে নূর দিন। আল্লাহ আপনার হাবিবের কপালে নূর দিন। আল্লাহ আপনার হাবিবের হাতেতে নূর দিন। আল্লাহ আপনার হাবিবের চোখেতে নূর দিন। আল্লাহ আপনার হাবিবের আপনি চেহারার গোটা শরীরে নূর দিন। আমার নবী বলছেন আল্লাহ দোয়া কবুল করেছে গো। আল্লাহ আমি মুস্তাফার পা থেকে মাথা পর্যন্ত নূর দিয়ে ভরে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আপত্তি আছে নাকি এই কথাটাই কারো? আমার রাসূল নূরে মুজাসসাম, নূর নবী, কারো আপত্তি আছে? একদম সামনাসামনি বলবেন। যদি কারো আপত্তি থাকে একদম অন দ্য স্পট ফয়সালা শুনিয়ে দিয়ে চলে যাব। কারণ আপনারা এটা মাথায় রাখবেন, শুধু ওয়াজের মজলিসে ওয়াজ করা আপনাদের এই ভাইয়ের কাজ নয়। আপনারা বিগত দিনে আমার বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখেছেন, সেগুলো তো আমি বলে থাকি। আজকে আমার যুবক ভাইদের কাছে আমি বলে যাই, যত রকম নবীজি সম্পর্কে যা আলোচনা শুনবে, যদি মনে করো এই আলোচনাটা আমাদের সঙ্গে মিলে যাচ্ছে, জানবে সেই আলোচনাটাই বাতিল। নবীজি আমাদের সাথে মিলে যাচ্ছে, ওই আলোচনাটা বাতিল, তোমার জন্য নয়। কারণ ওটা ইমানের জন্য, তোমার বিষাক্ত ইমানের জন্য ক্ষতিকারক। আমার কথা বুঝতে পারছেন না? অনেকে ভাববেন আমাদের মতো তো তার শরীর ছিল। হ্যাঁ, তার শরীর ছিল, তোমারও শরীর আছে। আমার আল্লাহ বলছে যাও ফেরেশতা চলে যাও, আমার মুহাম্মদকে সৃষ্টি করতে চাই। আল্লাহ কোথায় যাব? বলছে যাও সরজমিনে মদিনায় চলে যাও, যেখানে ওর কবর হবে, কবর থেকে মাটি নাও। আল্লাহ মাটি নিয়েছি, মাটি দ্বারা কি তৈরি? বাশার। আমরা কিসের তৈরি? মাটি। মাটি নিয়েছি আল্লাহ, যাও বাশারদের মধ্যে নবী পাঠাবো, তাই আমি মাটি একটু নিলাম। বুঝা যাচ্ছে? আল্লাহ মাটিটাকে কি করব? বলছে ফাগসিলুহু বিমা'i তাসনিমি ওয়াল কাউসার, যাও এই মাটিটাকে দুটো পানি দিয়ে ধুয়ে ফেলো, কাউসার এবং তাসনিম, দুটো জান্নাতের ঝর্ণার পানি দিয়ে ধোও। ধুয়েছো? বলছে জি হুজুর ধুইছি, পরওয়ারদিগার ধুইছি। জান্নাতের পানি মানে নূর, এখানে সব দল একমত। জান্নাতের মাটি মানে নূর, জান্নাতের ফল নূর, ফুল নূর, পাথর নূর, ঘাস নূর, পাতা নূর, ফেরেশতা নূর, হুর নূর, জান্নাত পুরোটা নূর, এখানে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে জান্নাতের ঝর্ণার পানি দিয়ে মাটিটাকে ধোও, তাহলে মাটি নূর তৈরি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হয়েছে কি হয়নি? আল্লাহ খামিরে বাশারিয়াতে মুস্তাফা তৈরি হয়েছে, এটা খামির তৈরি হয়েছে। যাও তোমার ডিউটি শেষ। আমার রাসূল মায়ের পেটে প্রথম মাসের এসে গেলে,
নবীজির আব্বা জান আব্দুল্লাহ সিরিয়ায় চলে গেলেন ব্যবসার জন্য। একা যাননি, ভুল ইতিহাস শুনেছেন, আজকে সংশোধন করে নিন। সঙ্গে 5 জন অশ্বারোহী ছিল, একটা কনভয় ছিল, সাথে 2 জন মহিলা ছিল রান্নার কাজের জন্য, একজন চিকিৎসক ছিল। একটা কাফেলা ঠিক করে দেওয়া হয়, ব্যবসার ম্যানেজাররা থাকে, অ্যাকাউন্টেন্ট থাকে, সব সমেত একটা কাফেলা, একটা কনভয় বার হয়। মদিনা তখনকার দিনে নাম ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিবে পৌঁছাবার আগে আমার নবীজির আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে পড়ে, নবীজির দাদুর নানার বাড়ি আব্দুল মুত্তালিবের নানার বাড়ি ছিল মদিনায়। সেই বাড়িতে আমার রাসূলের আব্বাকে নিয়ে যাওয়া হয়। একদিন অসুস্থ থাকা অবস্থায় রাসূলের আব্বা ইন্তেকাল করেন, বাড়িতে ইন্তেকাল করেছিলেন। এদিকে আম্মা আমেনা তখন চুল দরস্ত করছে। হযরতে খাওলা এসে হযরতে আমেনাকে বলছে, ও আমেনা, তোমার সাজার দিন শেষ হয়ে গেছে, তোমার সিঙ্গার করার দিন শেষ হয়ে গেছে। কেননা এই মুহূর্তে খবর আসলো তোমার স্বামী আব্দুল্লাহ ব্যবসার কাজে বাড়ি গিয়ে ব্যবসার কাজে বার হয়েছিল, আব্দুল্লাহ আর দুনিয়ায় নাই। পেটটা ধরে চুপ করে রয়ে গেলেন। নবীজি আমার পেটে তখন 6 মাস, চুপ করে কাঁদছে। আমার বাচ্চা রে, তুই দুনিয়া দেখার আগে এতিম হয়ে গেলি রে, তোর আর কিছু হবে না রে, কাকে আব্বা বলে ডাকবি রে? আমার রাসূল, আমার মুস্তাফা পেটে তখন জোরে জোরে ধাক্কা দিতে আরম্ভ করেছে, বুকটা ফেটে যাচ্ছে আমার রাসূলের, চোখটা লেগে গেছে। স্বপ্নের মধ্যে আমরা মিল্লাতে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখতে পাই, হযরতে আমেনা। ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলছে, আমেনা তুমি মন খারাপ করো না, তোমার স্বামী চলে গেছে, কিন্তু তোমার পেটে যে আছে ওটা কি তুমি জানো? ওটা যাই তাই বাচ্চা নেই, হেরা বাচ্চা নেই। ওই বাচ্চাটা জন্মাবার পর শাহে লাওলাত হবে, ফকরে মুজদাত হবে, শাফিয়ে মাশর হবে, সাকিয়ে কাউসার হবে, তাজদারে মদিনা হবে, দুলহায়ে মদিনা হবে, আকায়ে নামদার হবে, মদনী তাজদার হবে। আমিনা তোমার পেটের বাচ্চাটা জন্মাবার পরেতে কুল নবীদের সরদার হয়ে যাবে, ওর নামটা তুমি মুহাম্মদ রেখে দেবে। আমার রাসূল দুনিয়ায় তাশরীফ আনবেন, খবর হয়ে গেল আগে। চমকে ঘুমটা ভেঙে যাওয়ার পরে হযরতে আমেনা পেটে হাত দিয়ে বলছে, আমার মুহাম্মদ রে, আমার সোনা রে, আমার নূর রে, আমার কলিজা রে, আমার বাচ্চা রে। খুব পেটে হাত দিয়ে আদর করছে। তোর আব্বা নেই তো কি আছে, আমি তোর আব্বা, আমি তোর আম্মা, সান্ত্বনা দিচ্ছে। 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেক এসে হাজির হয়। রাসূলের দাদু আব্দুল মুত্তালিব ওই সময় কাবা শরীফের ভিতরে ছিলেন। হঠাৎ করে ভোর হব রাসূলের দাদু দেখলো কাবা শরীফের ভেতরে যেসব 360টা যে বুত ছিল, কাবা শরীফের ভেতরের মূর্তিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। ভয় পেয়ে গেছে, কি হলো রে বাবা, সব ভেঙে পড়ে যায় কেন? বাইরে বার হয়ে আসার পরে দেখে সাফা মারওয়া পাহাড়টা থরথর করে দুলছে। চমকে যেয়ে দাঁড়িয়ে যায়, ব্যাপারটা কি হলো, এমন হচ্ছে কেন? দিন 15-20 কেটে গেছে, মক্কার বাজারে দাঁড়িয়েছে। একজন এসে বলল, ভাই আজ থেকে দিন 15 আগে সোমবার রাত্রিতে ইরান থেকে খবর এলো, ইরানের অগ্নি পূজারীদের 3164 বছর ধরে যে আগুন জ্বলছিল হঠাৎ দপ করে বন্ধ হয়ে গেছে, আর কেউ জ্বালাতে পারেনি। বলে কবে থেকে? বলে ওই সোমবার। আরেকজন বলছে, ভাই এই মুহূর্তে খবর আসলো যে রোমের যে বাদশা, ওর যে বালাখানা, কাইসারে রোম বলা হয়, রোম সম্রাটের বালাখানা 14খানা পাথর ভেঙে পড়েছে। আরে ওটা তো বহুত দূর। আরব থেকে উত্তরে চলে যান, সিরিয়া বা শাম, তার উত্তরে তুরস্ক, তারপরে ওয়াকশাস নদী, তারপর বসফরাস প্রণালী, তারপরে রোমের পূর্ব প্রান্ত যেটাকে বাইজেন্টাইন রোম বলা হয়, ইংরেজিতে কনস্টান্টিনোপল বলা হয়, আর ওটাকে আরবিতে কুস্তুনতুনিয়া বলা হয়। অত দূরে খবর আসলো যে 14টা পাথর ভেঙে পড়েছে। কেন জানেন? বলে কোন দিন? বলে ওই সোমবার। আচ্ছা, এইসব জিনিসগুলো হচ্ছে কি করে? হঠাৎ জিনগুলো সব ভয় পেয়ে যায়। কোরআন শরীফের হাফেজ কারা আছেন? হাত তুলে দেখান একটু। হাফেজ সাহেব কে আছো গো?
একজন, আর কে আছেন? দুজন। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا সুবহানাল্লাহ বলেন। ওগো কে বলেছে আমার রাসূলের মিলাদ সম্পর্কে কোনো কথা কোরআনে নাই? আল্লাহর হাফেজে কোরআন সাক্ষ্য আছে। ওয়ান্না কুন্না নাকুদু মিনহা মাকাইদা লিস-সাম'i ফামান ইয়াসতামি'ল আন ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা। সুয়াদাতে রাসাদা। জিনরা বলছে কিনা আমরা লুকিয়ে লুকিয়ে আল্লাহ আর ফেরেশতাদের মধ্যে যে কথাগুলো হতো আমরা শুনতাম। হঠাৎ করে দেখি কিনা ওই সোমবারের পর থেকে যখন আমরা আকাশে আল্লাহর ফেরেশতাদের কথাগুলো চুপ চুপ করে শুনতে যাই, আকাশের হেলিং ডিসটেন্সে গিয়ে যখন পৌঁছাই, ওই সময়তে আকাশ থেকে আমাদের অগ্নিশিখা শিহাবার রাসাদা, আগুনের গোলা দিয়ে আমাদেরকে মারা হয়। এতে কোনো জিন মারাও যায়, আবার কেউ পঙ্গু হয়ে যায়। ব্যাপারটা কি? আকাশের বড় শয়তান ইবলিসকে জিজ্ঞাসা করে, ভাই আকাশে কি হয়েছে? আমরা ঢুকতে গেলে আমাদেরকে আগুন দিয়ে মারা হচ্ছে। ওই যে মুরব্বীরা বলতো না, যখন আমরা উল্কি দেখতে পেতাম, মুরব্বীরা বলতো শয়তান আকাশে উঠতে যায় আর ফেরেশতারা আগুন ধরিয়ে দেয়। শুনেন, পাছায় আগুন ধরিয়ে দেয় আর শয়তান অমনি ফিরে আগুন জ্বলে আর ফিরে আসে, ওটাই উল্কি। আরে কারেক্ট, আল্লাহর কোরআনও তাই বলছে যে ওই শয়তানদের আগুন দিয়ে মারা হয়, ওরা জমিনের দিকে তখন দৌড়তে থাকে। ওপরের বড় শয়তানকে জিজ্ঞাসা করে যে ভাই ব্যাপারটা কি হয়েছে? বলছে আকাশে কিচ্ছু ঘটেনি, যাও জমিনে কিছু ঘটেছে, খোঁজ লিগে যাও। বলছে কি ঘটতে পারে? বলছে কোন আসমানি কিতাব আসার সম্ভাবনা থাকলে আর যদি কোন পয়গম্বরের জন্ম হয় তখনই এমন হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। আরে জন্ম হয় কি? আমার নবীর জন্ম হয়ে গেছে। মিলাদুন নবী বুঝতে পারছেন রাসূলের আলোচনা? এবারে আমি আপনাদের প্রশ্ন করি, এই আকাশে এত কিছু ঘটনা যে ঘটছে, এইগুলো ঘটাচ্ছে কে? কোন মানুষের দ্বারা সম্ভব? একটা ওয়াহাবিদের বক্তা এখন 3% এদিক ওদিক চুলবুল করতে করতে আমার একটা বক্তব্য জবাব দিয়েছিল। মেহরব সিদ্দিকী কত বড় জালিয়াতি করেছে জানেন? ও বলে কিনা যে কোরআন লাইলাতুল কদরের রাতে নাজিল হয়নি, ও বলে কিনা নবীর মিলাদের দিন জন্মদিনে কোরআন নাজিল হয়েছে। পাগলু, আজও আমি একই ওয়াজ করছি, হ্যাঁ আমার রাসূলের জন্মের দিনেই কোরআন নাজিল হয়েছে, কিন্তু ওটা দুনিয়ায় নয়, ওটা লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানেতে বাইতুল ইজ্জাতে নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যত শয়তান জিনেদের জন্য আকাশের দরজা বন্ধ করে দিয়েছে আল্লাহ, বাইতুল ইজ্জাতে কোরআন রাখা আছে। আর সত্যি তাই বলছে, আসমানি কিতাব এসেছে। কথা বোঝা যাচ্ছে তো? নাকি কেসটা কি হচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে, এ তো বুঝার আছে। এ তো যাতা পাহাড় তো কেউ হিলাতে পারবে না। তার মানে আমার রাসূলের জন্মে এই আনন্দটা খোদ আল্লাহ করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা বান্দা কেন করব না? নালে বলেন পাহাড়কে হিলাতে পারে? 3164 বছরের আগুনকে কে বন্ধ করে দিতে পারে? রোম সম্রাটের বালাখানার 14টা পাথর কে ভেঙে ফেলতে পারে? অত বড় আপনার বালাখানা, এ আল্লাহ ছাড়া আর কারো কাজ নয়, সম্ভব নয়। 14টা পাথর যেমন ভেঙেছে, তো রোম সম্রাটের তখন থেকে নিয়ে 14 নম্বর যে বাদশা হয়েছিল, অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিল আর হায়া সোফিয়াকে মসজিদ করেছিল, ঠিক তখন থেকে 14টা বাদশার পরে আর পাথর 14টা ভেঙে পড়েছিল। এগুলো ইতিহাস, এগুলো উড়িয়ে দিতে পারবেন না বন্ধু। এমন মুসলমান আমার রাসূল দুনিয়ায় এসেছে, পাহাড় কাঁপছে, পাথর কাঁপছে, সব কাঁপছে, জমিন থরথর করে কাঁপছে। জমিনকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছে, তুমি কাঁপছো কেন? জমিন বলে यार मैं तो खुशी मना रहा हूं। बोले किस बात की खुशी भाई? बोले क्यों ना खुशी मनाओ, मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। আজ আমার বুকে পা দেওয়ার জন্য আমি আহমদে মুস্তাফা পেয়ে গেছি, আমার সিনাটাকে ধন্য করবে। আসমান খুশি করছে, আসমানকে জিজ্ঞাসা করা হয় क्या बात है, तुम भी खुशी मना रहे हो?
आसमां ने कहा क्यों ना खुशी मनाओ, मेरे सीने में कदम रख, मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला आज मुझे मेरा मोहम्मद मिल गया। ज़मीन बोले मुझे मेरा अहमद मिल गया, आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया, वलीमों ने कहा मुझे रब का नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा मिल गया, बेवाओं ने कहा मुझे आसरा मिल गया, भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया, खाना बदूस ने कहा मुझे मकाम मिल गया, नमाज बोली मुझे तकद्दुस मिल गया, अत्तहियात ने कहा सलाम अलैका अय्युहन नबी मिल गया, आशिकों ने कहा मुझे माशूक मिल गया, मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया, आलिमों ने कहा मुझे इल्म मिल गया, अंधेरों ने कहा मुझे उजाला मिल गया, चांद ने कहा मुझे चांदनी मिल गया, सूरज ने कहा मुझे रोशनी मिल गया, सितारों ने कहा मुझे चमक मिल गया, नबियों ने कहा मुझे इमाम मिल गया, अबू बकर ने कहा मोहम्मद मिली तो हमें सदाकत मिल गया, उमर ने कहा मुझे अदालत मिल गया, उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया, अली ने कहा मुझे शराफत मिल गया, हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया, बंदों ने कहा मुझे इज्जत मिल गया, और तमाम उम्मत ने कहा आज मोहम्मद मिली तो हमें हमारा शफाअत मिल गया। हमारा रसूल दुनियाয় तशरीफ এনেছে, जमीन आसमाনের निजाम পরিবর্তन হয়ে গেছে। সুবহানাল্লাহ বলো জি। আরে সর্বনাশ, কে এসেছে? দিন দুনিয়ার বাদশা এসেছে, ফেরেশতা আমিনার ঘরে চলে যাও, ওরও গেলে মা যাও, যে ওখানে তোমার ওই কি বলে ডেলিভারির কাজে লেগে যাও। সুবহানাল্লাহ বলে। মেটাফিজিক কিচ্ছু নয়, আমাদের মতোই মানুষ ছিলেন। ওই ওয়াহাবি কাঠমোল্লাকে জিজ্ঞাসা করি, তুই জন্মাবার সময় কে ছিল রে? তোর বাপ কেউ দাঁড়াতে দেয়নি, খালি বলে বের বেরো বেরো, লেবার রুমের বাইরে যাও, লেবার রুমের বাইরে যাও, ওই বাইরে যে দাঁড়াও, আমার বাচ্চা হবে, যা করার আগে করেছে এখন আমাদের করতে দাও। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? উসমান বিন আসের মা বলে আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনে আমি তখন আমিনার ঘরে ছিলাম। আমিনা বারবার জিজ্ঞাসা করছে যে কিছু হলো? এই উসমান বিন আসের মা, পাখাটা একটু সেট করে দাও, আমার আবার বেশি ঘাম বেরোলে চলবে না, বুঝলেন? বেশ গত বৃহস্পতিবারে কেস পানি হয়ে গেছিল একবার, বুঝলেন তো? একটু উঁচু করে দাও তো, এটা ঘুরিয়ে। মনের টানে ছুটে এসেছি, বুঝলেন তো? এমনি তো শরীর টালমাটাল যাচ্ছিল, মধ্যে ঠিকই ছিলাম, গত বৃহস্পতিবার দিন একটু কলমা পড়ে ফেলতে হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম আলহামদুলিল্লাহ বলে আবার ময়দানে। পানি টানি আছে, দাও না ভাইজি। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? মুস্তাফা কে याद में अपने आप को फना कर दो जी, আর কিচ্ছু নেই। ও যত বাহানা টানা সব ভাঁজ মুজ সব জানা হয়ে গেছে গুরু, বুঝতে পেরেছেন? নিজের চোখে দেখেছি রাসূলুল্লাহর মাজারের সামনে যে এরকম হাতটা আস্তে করে দিয়ে বাইরে বেরোতে ধরেছে, এই কবরে চুমু দিয়া তো তোর কাছে হারাম, তুই চুমু দিলি কেন? ভাইজান জমিন ही ऐसे है कि सब कुछ करवा लेता है। তো यार তো আমাদের কি ভুল? আমরা মুস্তাফার জন্য একটু অন্তরকে ফানা করি, তো আমরা তোরাও তো এসে করছিস পাগল কোথাকারে। বলছে জমিন ही ऐसा है कि सब कुछ करवा लेता है। আজ তোরা তো এখানে এসে আমাদের থেকেও খাঁটি সুন্নি হয়ে গেছিস, কি জুলুম আর কি। ইদানিং ওই যে কি নাম বলে না, কদিন নবী নূর নয় অমুক নয় আমাদের মতো এই সেই করছিল, গত 2 সপ্তাহ আগে তার ভিডিও দেখছি। কে বলেছে আমরা নবীকে নূর বলে মানি না? কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাব, নূরুম বলতে পারেন না, নূরু বুঝতে পেরেছেন? আমরাও তো মানি। ফের ঘুরিয়ে দেখছি, ফের টেনে দেখছি। আচ্ছা কি নাম গো, যে কি বলে কি ব্রাদার, কি বলে ফাদার, কি মাদার, কি একটা বলে বলে না, আহা ওই কি দেখুন এই ইদানিং করে বলছি, তো এই কথাটাই তো আমরা বরাবর বলে আসছি।
মানে সবই ঠিক আছে, যাতে মাতাল তালে ঠিক আছে, বয়স বাড়ছে, যেন কবরে যেতে হবে আর উপায় নেই, এবারে একটুখানি পদে এসে যত সবগুলো সব দেখেছি, লাস্টে লাইনে এসেছে, খামাখাই দুনিয়ায় হুজ্জুতি করে 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 কবরে গেছে। আমাদের মতোই তো তিনি ছিলেন। তিনি আবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন যাও মাটি নিয়ে এসো। মাটি নিয়ে এসেছে, জান্নাতের পানি দিয়ে ধো, জান্নাতের পানি নূর। ফেরেশতা কি হলো বলে খাবিরে বাশারিয়াতে মুস্তাফা, বলে ঠিক আছে। এখন আপনি বলতে পারেন ভাইজান আমার রাসূলকে তো মাটি আর পানি দুই দিয়ে তৈরি করেছেন, তা আপনি মাটি নবী বলেন না শুধু নূর নবী বলেন কেন? রাইট প্রশ্ন, ঠিক আছে, মাটি নূর উভয় দিয়েছে, আর আমাদের আকীদা নবী মাটি এবং নূর উভয়ের তৈরি, তারপরেও নূর নবী। যদি বলেন কেন নূর নবী, আপনাকে প্রশ্ন করি, আমার রাসূলকে সৃষ্টির জন্য যে মাটিটা নেওয়া হয়েছিল, ওই মাটিটা কোথা থেকে নিয়েছিল? বলুন। হ্যাঁ, মদিনায় যেখানে হুজুরের কবর, আর কবর সম্পর্কে কোন মাওলানা আলেম হুজুর নয়, খোদ রাসূলুল্লাহ বলছেন। সারা পৃথিবী এই হাদিসের সঙ্গে একমত। কি বলছেন? ওমা বাইনা বাইতি ওয়া মিম্বারি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার ঘর এবং মিম্বারের মধ্যে যে জায়গাটা, ওটাকে দুনিয়া বলো না, আমি মুস্তাফা বলে দিচ্ছি, আল্লাহর জমিনে ওটা এক টুকরো জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। এখন জান্নাতের পানি কি? নূর। মাটি কি? নূর। পাথর কি? নূর। হাওয়া কি? নূর। আর ওই মাটি দিয়ে যদি সৃষ্টি করে, জান্নাতের মাটি নূর। নবীকে যে মাটি দ্বারা তৈরি করেছে আল্লাহ, ওই মাটিটা জান্নাতের মাটি, আর জান্নাতের মাটিটাই তো নূর। বলেন না সুবহানাল্লাহ। আর নূর নবী কারো ঝগড়া আছে? মাটি দিয়ে তৈরি, কিন্তু মাটির ফজিলত হচ্ছে নূর। ফিডিং যে মৌলী সাহেবরা সব অনেক কথা বলে, ওসব শুনি না আমরা, বুঝলেন না? আমাদের মতোই তো দেহ ছিল, আমাদের মতোই তো শরীর ছিল। আমাদের মতোই তো দেহ ছিল। আরে দেহ ছিল তো কি হয়েছে? হ্যাঁ, আমাদের মতোই তো শরীর ছিল। নবী যদি নূর হয়, নূর তো ফেরেশতা, ফেরেশতা তো নূরের তৈরি, আর নূর মানে আলো। ফেরেশতা আমাদের শরীরে আছে, বোঝা যায় কি? অতএব নবীর তো শরীর আছে, এখানে যদি ফেরেশতা থাকে আপনি উপরে বসলে বুঝতেই পারবেন না, কারণ আলো। আর সত্যি ফেরেশতারা আলো। নবীর তো দেহ আছে, তাহলে কি করে হয়? আমি তার জবাব দিই এইভাবেই, আপনারাও শুনে নিন। আমাকে কেউ প্রশ্ন করেছিল, তাকে বলেছিলাম আমি যে আপনি যে বলছেন ফেরেশতা তো আলো, ফেরেশতার দেহ হয় না, তো মুসা নবীর জান কবজ করতে কি আপনার ফুফুতো ভাই না মামাতো ভাই গেছিল? না, আজরাইল আলাইহিস সালাম গেছিল। আমি আজরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? বলছে নূরের তৈরি। মানে কি? বলে আলো। তো মুসা নবীর দরবারের আদবের খেলাফ করার জন্য মুসা নবী একটা মিষ্টি করে চুমু দিয়েছিলেন না? বলছে না, এক চড়ে চোখের গুলি বাইরে পড়ে গেছিল। আচ্ছা, নূরেরও আবার গাল হয়? পিওর যে নূরের তৈরি, তার আবার গালও হয়? তো যে পুরো নূরের তৈরি, তার যদি গাল হয়, নূর আর মাটি, যে মাটিটাও নূর ছিল, তো আমার রাসূলের শরীর কেন থাকবে না? বলে আমি বলেছিলাম ভাই, আপনারও শরীর আছে, নবীরও শরীর আছে। আপনি এইভাবে শূন্য একটু উড়ে একতলার উপর উঠুন তো। হবে না। আমি তাহলে আল্লাহর কোরআন কি 14 পারা শেষ কি অস্বীকার করতে পারবেন? সুবহানাল্লাহ, জি আসরা বিআবদি, আপনি কি অস্বীকার করতে পারবেন? আমার রাসূল মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত আমার নবী শূন্য ভেসে আল্লাহর আরশ থেকে ফিরে এসেছিলেন। এটা বাশারিয়াতের বৈশিষ্ট্য না নূরের? যদি মানুষের বৈশিষ্ট্য হয় আপনি উড়ে দেখান, আর যদি বলেন না কোরআন সঠিক বলছে, তাহলে আমার নবী বেশক নূর, নূর ছাড়া উঠতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে কিনা? আমার রাসূলের দেহ ছিল, রক্ত ছিল। তাগসিলুহু আলিয়াম ওয়া ইয়াসবুল মা ফালাম্মা রাআত ফাতিমা আন্নাল মা লা ইয়াজিদু দামা ইল্লা, অত বড় হাদিস শুনে লাভ নেই। এখন আমার নবীর শরীরে রক্ত ছিল। আপনার রক্ত খেলে হারাম খাওয়া হবে, আর রাসূলের রক্ত কেউ চুষে খেয়েছিল, তার জাহান্নামটা হারাম হয়ে যায়। ও গরমির রক্ত আছে, তোমারও রক্ত আছে,
এটা হলো বাশার আমার নবী, তার জন্য ওটাকে বাশারিয়ত বলা হয়। তোমার রক্ত হারাম, নবীর রক্ত জান্নাত জাহান্নাম হারাম, নবীর রক্ত পাক, তোমারটা না পাক। নবীর রক্ত যে পাক এটা নবীর বাশারিয়ত নয়, এটা নবীর নূরিয়ত। এই আমার মুসলমান, তুমিও ঘামো আমিও ঘামি, এখনো ঘাম হয়েছে। কালকে বাড়িতে যদি বিয়ে থাকে, কাল যদি তোমার বাড়িতে বিয়ে থাকে, তোমার বউ কি বলবে একটু ঘামটা মেখে যাব? তোমার বউ কি বলবে একটু ঘামটা মাখবো, মেখে আমি বিয়ে বাড়ি যাব? বলবে? অত সুজানা গন্ধ, বাপরে বাপ। বুখারী শরীফ খুলে দেখুন, আম্মা আয়েশা একটা ইভেন্টে গেছে, একটা অনুষ্ঠানে গেছে। আম্মা আয়েশা ঢুকতেই মাহফিলটা খুশবুদার হয়ে গেছে। সমস্ত আপনার মজলিস ওয়ালারা, বড় বড় রাজা বাদশার বউরা বলছে, এই আয়েশা তুমি আসা মাত্রই মাহফিলটা খুশবুদার হয়ে গেছে। আয়েশা তুমি কোন দেশ থেকে আতর মাঙিয়েছো, আর সেই আতরটা মেখে এসেছো আমাকে বলো। আম্মা আয়েশা বলেছিলেন কিনা, বুখারী শরীফ, আম্মা আয়েশা বলছেন কিনা, আমি কোন দেশের আতর নয়, আমি আমার শরীরে আমার স্বামী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বরের ঘামটা মেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রাসূলের ঘামটা মেখে এসেছি। এখন তোমার বউ বিয়ে বাড়ি যাওয়ার সময় বলেছে একটু হাতটা তুলে দাঁড়াও না গো, আমার বোনের বিয়েতে যাব, বোনের বিয়েতে মেয়ের বিয়েতে যাব, একটু তোমার ঘামটা মেখে যাব। গন্ধ, বিদেশি সেন্ট, ট্রিট, টম ফোর্ড, হুগো বস, সিকে মারছে ফসফস করে, সে এত ঝাঁজ ছুঁড়ে বার হয়ে যাচ্ছে। আর আল্লাহ রাসূল তোমার ঘামের গন্ধ দূর করার জন্য তুমি সেন্ট মারছো, তাও কাজ হচ্ছে না। বুখারী মুসলিম থেকে কোট করছে, হযরত উম্মু সালামা বলছেন কিনা, আমার রাসূল এক সময় খেজুর পাটির চাটায় আমার ঘরে শুয়ে আছেন। আমি হঠাৎ খুশবু পেতে আরম্ভ করলাম, লক্ষ্য করলাম আমার হাবিব চিনচিন করে ঘামছে, শরীর থেকে ঘাম পড়ছে। ছুটে গিয়ে একটা শিশি নিয়ে আসি, আমার রাসূলুল্লাহর ঘামগুলোকে ওই শিশির মধ্যে ঢুকাতে আরম্ভ করি। যেখান থেকে ঘাম গড়ায় শিশিটা ওখানেই ধরি, আবার ঘাম পড়ে ওখানে শিশিটা ধরি। এক সময় আমার রাসূল, আমার জান, আমার হাবিব যখন জেগে ওঠে, বলে, উম্মু সালমা তুমি কি করছো? বলছে, হুজুর আপনি ঘেমে গেছিলেন, আপনার ঘাম থেকে খুশবু বার হচ্ছিল, তাই আপনার ঘামগুলোকে আমি শিশির মধ্যে সংরক্ষণ করছিলাম। কারণ আমাদের বাচ্চাগুলো যখন ঈদগাহে নামাজ পড়তে যাবে, কোনো আতর নয়, আপনার ঘামটা মাখিয়ে পাঠাবো। হ্যালো, আপনার ঘাম কেউ তুলে রেখেছে শিশিতে? বদবু? ঘাম আছে, এটা হলো মানব বৈশিষ্ট্য বা শরীয়তের গুণ। আর আমার রাসূলের ঘাম থেকে খুশবু বার হয়, এটা হলো নূরিয়ত। বলেন সুবহানাল্লাহ। বা শরীয়ত নূরিয়ত আপনি বুঝতে হবে না, খালি কথা বললে হবে। হাদিসে জিবরিল, যেটা না পড়লে আমি আপনি মওলানা হতে পারবো না। সাহাবা একরামদের মাজমা, একজন মানুষ আসলেন পেরহান পরিহিত অবস্থায়, মাথায় পাগড়ি দেবে। সাহাবাদেরকে ভিড় সরিয়ে সরিয়ে বলছে, একটু সরো তো, একটু সরো, একটু সরো, একটু সরো করে করে আমার মুস্তাফা রাসূল কায়নাতের আপনার হাঁটুতে হাঁটু ঠেকিয়ে বসে পড়লেন। সাহাবারা আমরা সব দেখছি, কে রে বাবু? বলে আমার নবীজিকে বলছে, খেয়াল করে শুনুন, এখানে একটা তহমত লাগানো হয় আমার নবীর উপরে, সেটাও ভেঙে দেবো। আমার নবীর উপর একটা বদনাম দেওয়া হয়, সেটাও ভেঙে যাবে আজ। আমার রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ইসলাম, হোয়াট ইজ ইসলাম? আমার নবী বললেন, ইসলাম এই। সঙ্গে সঙ্গে বলল, ঠিক বলেছেন। আরে প্রশ্নটা করার কি দরকার ছিল? পরে জিজ্ঞাসা করা হলো, মা হুয়াল ঈমান? আমার নবী বললেন, আল ঈমানু ফিল ইতিকাদ, ঈমান হচ্ছে এই। ওই মানুষটি বলল, ঠিক বলেছেন। পরে জিজ্ঞাসা করা হলো, মা হুয়াল ইহসান? আমার নবী বললেন, আল ইহসানু আন তা'বুদুল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান হলো এই,
ওই মানুষটা বলল ঠিক বলেছেন। পরে আমার নবীকে জিজ্ঞাসা করা হলো যে এই রাসূল কিয়ামত কবে হবে? আমার নবী কিয়ামত কবে হবে বলেননি। তাই আমার নবীর উপরে বদনাম দেওয়া হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না কিয়ামত কবে হবে। বুঝতে পারছেন না? এই যে কাঠমোল্লারা বেরিয়েছে বলে যে আমার নবী জানে না কিয়ামত কবে হবে। আমি হাদিস শোনাচ্ছি, শোনেন কবে কিয়ামত হবে আমার নবী বলেছে। তিরমিজি শরীফ খুলুন, আমার নবী বলছেন ইজ্জাত তাকাজাল ফায়ুদাবালান ওয়াল আমানাতু মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরিদ দীন ওয়া তা'রাজুল ইমরাতাহু ওয়া কাউমাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া হাজারাতিল আসওয়াত ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতি ফাসিকুম ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 10টা বললাম এইভাবে, আমার নবী 15টা কিয়ামতের আলামত বলেছে। যখন এমন হবে জানবে তোমাদের কাছে কিয়ামত এসে গেছে। এক। দ্বিতীয় নাম্বার, ওখানে আমার নবী বলেননি যে কিয়ামত কবে হবে আমি জানি না। যখন ওই মানুষটা জিজ্ঞাসা করলো এই রাসূল কিয়ামত কবে হবে, আমার নবী উত্তর দিয়েছিলেন আমার থেকে ভালো প্রশ্নকারী জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলেছে? কিয়ামত কবে হবে আমি যা জানি, আমার থেকে বেশি যে প্রশ্ন করছে সে জানে। তার মানে আমার নবী একটু তো জানেন, কিন্তু তার থেকে বেশি যে প্রশ্ন করছে তার ঘাড়ে ফেলে দিলেন। নবী বলেন না আমি জানি না, বলেন আমার থেকে ভালো যে প্রশ্ন করছে সে জানে। আরে আসুন, মানুষটি উঠে চলে গেল। এখানে কতগুলো শিক্ষণীয় ব্যাপার আছে শুনুন। যখন মানুষটি উঠে চলে গেল, আমার রাসূল বলছেন এই আমার সাহাবারা ওটা কে এসেছিল জানো? সাহাবারা বলেননি হুজুর আল্লাহ জানে। সাহাবারা বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল জানে। সরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা, দাদি, চাচি, খালারা কিছু জিজ্ঞেস করলে কি বলে? হ্যাঁ গা তোমার মায়ের বাড়ি সব কেমন আছে? বলে আল্লাহ রাসূলই জানে। বলে কি বলে না? ওইটা আবার টিটকিরি করে। আল্লাহ জানে বলতে হয়, রাসূল জানে বললে শিরক। খচ্চররা শিরকের যেন পুরো একদম ডিস্ট্রিবিউটর নিয়ে ঘুরছে। তার উত্তরটা আমি কিভাবে দিই শুনুন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে শুনুন যেটা বলছিলাম। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর আম্মা তখনও মুসলমান হয়নি। আমার রাসূল আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন এই আবু হুরায়রা তোমার মায়ের অবস্থা কি? আবু হুরায়রা হুজুর বলেছিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ তার রাসূল জানে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে যখন দান করার কথা বললো, তো বাড়ি থেকে সব মাল নিয়ে চলে এসেছে, এমনকি সুই, সুতো, কড়া, খুন্তি, লাকড়ি সব এনেছে। আমার রাসূল বলছে আবু বকর বাড়িতে কাকে রেখে এলে? বাড়িতে কে আছে? আসমা আছে, আমার শালিকা, আপনার আব্বা আবু বাপ আছে, ওদের জন্য কি রেখে এলে? আবু বকর সিদ্দিক বলেছিলেন আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এসব ফালতু কথায় কান দেবেন না। এতটুকু মাথায় রাখবেন, আল্লাহ রাসূল নয়, রাসূল আল্লাহ নয়। বাকি তাদের মধ্যে আমরা মাথা গলাবো এটাও ঠিক নয়। বোঝা যাচ্ছে তো নাকি? ওখানে আমাদেরও মাথা গলাবার দরকার নেই। ওই যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম শোনাই না? নবী আল্লাহ নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ, কোরআনে আছে। এখানে একটা সূক্ষ্ম কথা বুঝুন। আমায় প্রশ্ন করেছে কেউ যে আল্লাহ তো কোরআনে বলেছে যে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো মানুষ। আমি তো আপনার কি না, আল্লাহ নবীকে বলতে বলেছে। আমি বলতে বলেছে কে? বলছে আল্লাহ। আর শুনেছে কে? বলে রাসূলুল্লাহ। আল্লাহ বলেছে, নবী শুনেছে, তুমি মধ্যখানে নাক গলাচ্ছ কেন কাঠমোল্লা? কথা বুঝতে? আল্লাহ বলতে বলেছে, নবী শুনেছেন, নবী বলেছেন, তুমি কেন নাক গলাচ্ছ? না তাহলে তো আমাদের মতোই হলেন। বল তোর বউ কবে তোর ঘাম মেখে গেছিল?
তুই বল কোন আপনার সুলহ হুদাইবিয়ার সময় কোন পানির পাত্র আমার নবী হাত রেখেছিলেন, হাতের আঙ্গুলের পাশ দিয়ে ঝর্ণা জারি হয়ে গেছিল, সবাই উজু করেছে, পান করেছে, উট ভেড়া ছাগল পানি খেয়েছে, আবার পাত্রে উজুর জন্য পানি রয়ে গেছে। তুই এক কাজ কর, তোর বাড়ির যখন সাবমার্সিবল খারাপ হয়ে যাবে ওইখানে তুই একটা পানির পাত্রে হাত রাখ, কেমন পানি বেরোয় দেখবো। আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? পাগলামো না, ডাক্তার দেখানো দরকার, মাথার দোষ আছে, ডাক্তার দেখাতে হবে। আমরা গোলাম হয়ে আছি, গোলামিতে অনেক মজা আছে, গুস্তাখ হওয়ার কোনো দরকার নেই। বেয়াদবের থেকে গোলাম অনেক ভালো। আমরা এই মন নিয়ে যাব, নামাজ কালাম পড়বো, এই মন নিয়ে যাব আল্লাহ নবীকে এত উঁচু জায়গা থেকে ভালোবাসতাম, ব্যাস ঝামেলা শেষ, গল্প শেষ, এখানে কোনো কথা হবে না। যখন চলে গেল আমার রাসূল বলছেন কে এসেছিল জানো? খেয়াল করে শুনুন। না হুজুর বুঝতে পারিনি। বলছে আতাকুম জিবরাইল, উনি আল্লাহর সবথেকে কাছের ফেরেশতা জিবরাইল এসেছিল গো। বলছে হুজুর কই বুঝতে পারিনি তো, কেন এসেছিল? আমার নবী বলছেন ওয়াইয়ুআল্লিমুকুম দীনাকুম, বুখারীর হাদিস, তোমাদেরকে দ্বীনের তালিম দিতে এসেছিল, আমার সাথে কথা বলছিল। সাহাবারা বলছে কই হুজুর বুঝতে পারলাম না তো। পারবে কি করে? নূরের সঙ্গে নূরের কথা হচ্ছে, তুমি বুঝবে কোত্থেকে? ভাইজান বোঝা যাচ্ছে? এখান থেকে নয়, এখান থেকে শুনুন, খুব জরুরি জায়গা এটা। এইখানে দুটো লোক বসে আছে, ওই ভাইটা ইংলিশে কথা বলে, বাংলা বোঝে না, ও আমেরিকা থেকে এসছে, আর ওই ভাইটা পিওর বাংলা বোঝে, ও আমেরিকার ভাষাও বোঝে না, লন্ডনের ভাষাও বোঝে না। এখন এর সঙ্গে ও কথা বলবে কি করে? ইংরেজ ওকে জিজ্ঞেস করছে ইংরেজিতে, হ্যালো ব্রো, হাউ আর ইউ, এভরিথিং ইজ গুড, ওয়্যার আর ইউ কামিং ফ্রম, হোয়াটস আপ। বাঙালি তখন বলছে বুঝতে পারে না, এর ঘুরিয়ে ওকে জিজ্ঞেস করছে তোমার কোত্থেকে, ঘর কোথায়? চামড়া তো সাদা। সাহেব তুমি নাকি? ছেলে মেয়ে কটা? বিয়ে তো তোমাদের হয় না, আগেই হয়ে যায়। হ্যাঁ বলছি ইয়েস ইয়েস। ও বুঝতে পারে না এর কথা, ইও বুঝতে পারে না ওর কথা। এখন এই দুজনকে কথা বোঝাবার জন্য কি লাগবে বলেন? একজন দুভাষী লাগবে, একটা এন্টারপ্রেনার লাগবে। একজন এন্টারপ্রেনার ছাড়া ওকে, দোভাষী ছাড়া ওকে বুঝাতে পারবে না। ওইখানে এত কথা খারাপ বলছে, আশপাশে যারা আছো মজলিসে এসে বসে পড়ো। এখন তাবারুক দিতে বলবো, তারপরে চাচা যান হুজুর পীর কেবলা আসবেন, দোয়া করবেন। পেছনে কেউ চিল্লাচিল্লি করুনি। পেছনে কেউ কোনো কথা বলবে না, এখানে আলোচনা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। গোরাই কাকা পরে হবে, তুই আই। এদিকে আমি ঘেমে লেগে যাচ্ছে, ওদিকে চিল্লাচিল্লি করছি, কি জুলুম বলো তো। চুপ করে বসে পড়ো। আচ্ছা এখানে যে গতবারে চটগুলো বিছানো হয়েছিল, সেই চটগুলো কোথায় গেল? চটগুলো কই রে? বিচ্ছে দাও, ওখানে সব উঁকড়ো হয়ে বসে পা ব্যথা হয়ে যাবে না। আরে তোদের লুঙ্গি নোংরা হয়ে যাবে তো, এখানে পাছা ঠেকিয়ে বসছি। বলে নবীজির জন্য সবাই সব ধুলোতে বসতেও রাজি আছে। ওই দেখো, ওরা নিজেরা জানে না কতটা ভালোবাসে রাসূলুল্লাহকে। নবীর কথা শুনতে ধুলোতে বসে পড়েছে, সুবহানাল্লাহ বলো। ওই দেখো সব ধুলোতে বসে পড়েছে। বিয়ে বাড়ি যে বসতে দিলে বসবে এরকম করে? বলে না, সুবহানাল্লাহ বলে। এটাই তো আমি প্রথমে ওয়াজ করেছি, বুঝলেন? চলে এসো, সব বসে পড়ো।
তাবারুকের জায়গাগুলো সব এখানে নিয়ে চলে আসো। কচি সব চটে বসে পড়ো, সব তাবারুকের জায়গা। না না, ওই চাচাজান হুজুর আসলি তারপর দেওয়া হবে, ঠিক আছে? তুমি নিয়ে চলে আসো। দর্শন পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আদবের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ওটা এদিকে তুলে দেব। কচি বসে পড়ে, আয়। চাচাকে নিয়ে এসো, আর তাবারুকটাও নিয়ে চলে আসেন। ভেতরে চলে এসো সব। এবার আসুন, এখানে একজন ইংরেজ আছে, যেটা বলছিলাম বাশারিয়াত আর নূরিয়াত বুঝাচ্ছিলাম, যেটা এখানে একজন ইংরেজ আছে আর এখানে একজন বাঙালি আছে। এদের দুজনের কথা বুঝাতে গেলে দরকার কি, এখানে একজন দোভাষী দরকার, যে ইংলিশও বুঝবে, সে বাংলাও বুঝবে, ঠিক আছে? এখন জিবরাইল এসে নবীকে বলেছেন যে তালিমের জন্য এসেছিলেন, সাহাবারা বলছে যে আমরা বুঝতে পারিনি। এখন সাহাবাদের বোঝাবার জন্য নবী বাশার না হলে বুঝাবেন কি করে? আর জিবরাইলেরটা বুঝতে গেলে নবী যদি নূর না হন তাহলে বুঝবে কি করে? তা আমার রাসূল নূর থেকে নিয়েছেন, বাশারকে দিয়েছেন। নবী নূর না হলে নিতে পারতেন না, নবী বাশার না হলে আমাদের দিতে পারতেন না। বলুন না সুবহানাল্লাহ। আপনাদের এত লিডার আছে পৃথিবীতে, আপনারা বলুন তো, এখানে আজহারউদ্দিনের ভক্ত অনেকে আছে, আজহারউদ্দিন কেমন করে মুখাদ্দুত বলতে পারবেন না। আচ্ছা বলুন তো, সচিন তেন্ডুলকার কিভাবে আপনার খানা খেত বলতে পারবেন না। বলুন তো দেখি, MS ধোনি কিভাবে হাসতো বলতে পারবেন না। কিন্তু একটা বাচ্চা ছেলেকে যদি বলি, কচি নাকে পানি কবার দিতে হয়? 3 বার দেয়া কি? হ্যাঁ সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? একটু বোঝার চেষ্টা করুন। 1500 বছর আগে আমার নবীজি নাকে 3 বার পানি দিয়েছিলেন, নাকে পানি দিয়েছে 3 বার। 2026 আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে 8-10 বছরের বাচ্চারাও জানে যে নাকে 3 বার পানি দেওয়া সুন্নত। বলুন না সুবহানাল্লাহ। জানেই না এরা, অথচ নবীকে ভালোবেসে বসে আছে।